হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। না আটার, না ময়দার, না সুজি। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ লাগে। বানানো কিন্তু খুবই সহজ। আজকে আমি শেয়ার করব দুটো কাঁচা আলু দিয়ে নাস্তা কিংবা টিফিনের হেলদি রেসিপি। বানিয়ে কিন্তু স্টোর করে 2 থেকে 3 দিন রাখতে পারেন ফ্রিজে। যখন মন করবে ফ্রিজ থেকে বার করে গরম করে খেতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি। রেসিপিটা বানানোর জন্য এখানে দুটো আমি কাঁচা আলু নিয়েছি। আমি ভালো করে খোসাটাকে ছিলে নেব। খুব ভালো করে কিন্তু খোসাটাকে ছিলে নিতে হবে। একইভাবে আমি দুটো আলু খোসা ছিলে নিয়েছি। আলুগুলোর খোসা ছেলা হয়ে গেছে। এবারে আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নেব। এইভাবে কিন্তু আলুটাকে আমি গ্রেট করে নেব। আমার দুটো আলু সব গ্রেট করা হয়ে গেছে, দেখুন। এবার আমি জল দিয়ে ভালো করে আলুটাকে 2 থেকে 3 বার জল চেঞ্জ করে ধুয়ে নেব। একদম জল ঝারিয়ে এটাকে ধুয়ে নেব। এটা আমার ধোয়া হয়ে গেছে, দেখুন। আমি জলটা একদম ঝারিয়ে নিয়েছি। সাইডে রেখে আমি একটা বোল নিয়েছি। 1 কাপ চিড়ে নিয়েছি। চিড়েটাকে খুব ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার আমি জল চেঞ্জ করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার কিন্তু জল চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। দেখুন আমি ধুয়ে নিয়েছি। অল্প একটু জল আছে, এটা কিন্তু টেনে নেবে চিড়ে। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে 1 চামচের মতো রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ দিয়ে দেব গোটা জিরে। হালকা করে গোটা জিরেটা ভেজে নেব। জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব 1/2 চামচ সাদা তিল দিয়ে দেব। সাদা তিল না থাকলে আপনারা কিন্তু সর্ষে দিতে পারেন। এটা হালকা করে ভেজে নিয়ে আমি যে গ্রেট করা আলুটা রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। আমি সব আলু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব একটা কুচনো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা কুচি, একটা গাজর কুচি। আপনাদের কাছে যা সবজি থাকবে তাই দিতে পারেন। অল্প একটু ক্যাপসিকাম কুচি। সব সবজি দেওয়ার পরে আমি ভালো করে আলুর সঙ্গে নেড়ে নেব। এটা কিছুক্ষণ নাড়ার পরে দিয়ে দেব কালারের জন্য 1/2 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। ভালো করে কিন্তু আমি আলুটাকে ভেজে নেব। আপনারা কিন্তু আরও সবজি অ্যাড করতে পারেন। লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু আমি আলুটাকে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না। দেখুন এই রকম করে আলুটাকে ভেজে নিয়েছি। আমার আলু ভাজা হয়ে গেছে। আমি প্লেটে করে উঠিয়ে নেব। এটাকে ঠান্ডা করে নেব। দেখুন চিড়েটা কিন্তু জলটা একদমই শুকিয়ে গেছে। এটা কিন্তু আমার হয়ে গেছে। এখানে দিয়ে দেব 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দেব কারি পাতা কুচি। কারি পাতা না থাকলে কিন্তু আপনারা ধনে পাতা কুচি দিতে পারেন। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। সব উপকরণ ভালো করে চিড়ের সঙ্গে মাখিয়ে নেব। একদম একটা স্মুথ ডো তৈরি করে নেব। খুব ভালো করেই চিড়েটাকে কিন্তু মাখাতে হবে। দেখুন আমার কিন্তু একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে। এরকম একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। এটা বানানোর জন্য আমি হাতে একটু অল্প সাদা তেল লাগিয়ে নিয়েছি। তারপরে একটা লেচি কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। হাত দিয়ে এটাকে খুলি তৈরি করে নিতে হবে। দেখুন তারপরে যে আলুর পুরটা বানিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে, যাতে না আলুর পুরটা বেরিয়ে আসে। খুব ভালো করে কিন্তু আলুর পুরটা দিয়ে বন্ধ করে দিতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর একটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন অবশ্যই করে কিন্তু হাতে অল্প একটু তেল লাগিয়ে নেবেন। 1 চামচ আলুর পুর দিয়ে আবার মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব। দেখুন আর একটাও রেডি হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি সবগুলোকে রেডি করে নেব।
দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না। এখানে কড়াতে আমি তেল গরম করে নিয়েছি, একটা একটা করে দিয়ে দেব। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। লো টু মিডিয়াম রেখে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। উপর থেকে একটু তেল ছিটিয়ে দেব। দেখুন সবগুলোর গায়ে কিন্তু উপর থেকে আমি তেল ছিটিয়ে দিয়েছি। এটা 2 মিনিট যাওয়ার পরে আমি এগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে কিন্তু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। খুব হালকা হাতে এগুলোকে কিন্তু উল্টে দিতে হবে। একইভাবে কিন্তু আমি সবগুলোকে উল্টে দিয়েছি। দেখুন ধীরে ধীরে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসে গেছে। আপনারা চাইলে কিন্তু আরও কড়া করে ভাজতে পারেন। আমি এই রকম করে ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ লাগে। পুরোটাই হেলদি রেসিপি। এই রকম বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিন কিংবা নাস্তার জন্য বানিয়ে নিতে পারেন। আমি প্লেটে করে উঠিয়ে নেব। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি গ্রিন চাটনির সঙ্গে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।